আজকের টপিক হচ্ছে অ্যারে। ওকে, তো অ্যারে হচ্ছে কালেকশন অফ ডাটাটা, কালেকশন অফ সিমিলার আইটেম স্টোর করার জন্য ইউজ করা হয়। অ্যারে ঠিক আমরা ইন্ট এ, ক্যার সিএইচ, সিঙ্গেল এইগুলো, এই ভেরিয়েবলগুলোতে সিঙ্গেল ডাটা স্টোর করার জন্য ইউজ করি। বাট আমরা যখন অ্যাট এ টাইম একটা কালেকশন অফ ডাটা স্টোর করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যারে ইউজ করি। তাই অ্যারেকে বলে কালেকশন অফ সিমিলার ডাটা টাইপ স্টোর করার একটা মেমোরি লোকেশন। ওকে, তো অ্যারের হচ্ছে কিভাবে তোর হচ্ছে সিনট্যাক্সটা একবার দেখে নিই। এখানে থাকে ডাটা টাইপ, তারপরে হচ্ছে ভেরিয়েবল নেম, তারপর তোর হচ্ছে আর ব্র্যাকেট, তারপর ইকুয়াল টু দিয়ে তুই যে ডাটাগুলো রাখতে চাইছিস, ডাটা আর আইটেম, এটা একটা প্রসেস। এবার আরেকটা প্রসেস কি আছে, ডাটা টাইপ থাকবে, ভেরিয়েবল নেম থাকবে, ঠিক তেমনই এইখানে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সাইজ ডিফাইন করা হবে। ওকে, এরকম ভাবে অ্যারে ডিক্লেয়ার করা হয়। এইখানে যতগুলো আইটেম হবে সেটার নাম্বার অফ আইটেম এখানে সাইজ হিসেবে ডিনোট কাউন্ট করা হয়। আর এখানে যদি কোনো এলিমেন্ট না দেওয়া থাকে তাহলে এখানে সাইজ দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। বোঝা গেল? একটা এক্সাম্পল দেখাচ্ছি। ইন্ট ARR, সাইজ দিলাম না, ধরে নে 1 2 3। তো এখানে তিনটে এলিমেন্ট আছে, তার মানে এই অ্যারেটা সাইজ হচ্ছে 3। এটা বোঝা গেল? এটা বোঝা গেল? এবার আমি যে এই ডিক্লারেশন করলাম, এটা যে লিখলাম, এটা মেমোরিতে কিভাবে স্টোর হয় বলতো? ধরে নে একটা হিপ মেমোরি এটা রয়েছে, এই মেমোরিটার এই অ্যাড্রেসে নাম হচ্ছে ARR। এখানে তিনটে ব্লক তৈরি হয়েছে, একটা ব্লকে 1 রয়েছে, একটা ব্লকে 2 রয়েছে, একটা ব্লকে 3 রয়েছে। ওকে, এবার এই ব্লকগুলোর একটা নির্দিষ্ট ইন্ডেক্স নাম্বার রয়েছে। এই ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়, 0 1 2। ওকে, তো এই অ্যারের ইন্ডেক্স নাম্বার 0 1 2 হলো। এরপরে এই যে পার্টিকুলার এই টোটাল ব্লকটা নাম হচ্ছে ARR। এবার এই হিপ মেমোরির মধ্যে এই ARR এর অ্যাড্রেস একটা থাকে। যেমন তোদের বাড়ির একটা অ্যাড্রেস থাকে, তাছাড়া আইপি অ্যাড্রেসের নাম শুনেছিস, প্রত্যেকটা মোবাইলে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে। ঠিক তেমনই মেমোরির মধ্যে এই ARR ভেরিয়েবলের একটা নির্দিষ্ট অ্যাড্রেস রয়েছে। ধরে নে 10xy। ওকে, এর অ্যাড্রেস হচ্ছে 10xy। এর অ্যাড্রেস হচ্ছে 10xy। ওকে, এখন এই হিপ মেমোরির মধ্যে 10xy অ্যাড্রেসে
এই তিনটে ভেরিয়েবল স্টোর রয়েছে। এবার তিনটে ভেরিয়েবলের মধ্যে 0 নম্বর ইন্ডেক্সে অন রয়েছে, অন নাম্বার ইন্ডেক্সে 2 রয়েছে, 2 নম্বর ইন্ডেক্সে 3 রয়েছে। বোঝা গেল? এটা বোঝা গেল? হ্যাঁ। এবার এইটাকে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যদি আমি অনটাকে পেতে চাই, গেট করতে চাই, তাহলে আমাকে এরকম ভাবে লিখতে হবে, এ আর আর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এখানে ইন্ডেক্স নাম্বার নিতে হবে। অন ভ্যালুটা কত নম্বর ইন্ডেক্সে রয়েছে? 0 নম্বর ইন্ডেক্সে রয়েছে, 0। তাহলে আমরা পেয়ে যাব 1। ঠিক তেমনই 2 এই 3 ভ্যালুটা যদি পেতে যাই, তাহলে আমাকে কি লিখতে হবে? এ আর আর অফ 2। তাহলে আমরা 3 ভ্যালু পেয়ে যাব। ওকে, তো এটা অ্যারের নেম থাকবে, এটা ইন্ডেক্স নাম্বার থাকবে, আর এটা ভ্যালু পেয়ে যাবে। বোঝা গেল? এবার স্ট্রাকচার অনুযায়ী দেখে There is a collection of data একই, যেখানে একই ডেটা টাইপের ডেটা রাখা হয়, লাইক ইন্টিজার রাখলে আমরা ইন্টিজারই রাখতে পারবো, বা ক্যারেক্টার্স রাখলে আমরা ক্যারেক্টার রাখতে পারবো। মোর লাইক আ কন্টিনিউয়াস মেমোরি লোকেশন, মানে উইদাউট এনি মেমোরি গ্যাপস আমরা ডেটা রাখতে পারি। কন্টিনিউয়াস বলতে, কন্টিনিউয়াস ইজ মোর লাইক কন্টিনিউয়াস, কিন্তু কন্টিনিউয়াস ওয়ার্ডটার ক্ষেত্রে কিছু গ্যাপস এক্সিস্ট করে, কিন্তু কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কোনো গ্যাপসই থাকে না। লাইক যদি আমরা 4x4, মানে একটা ডেটা টাইপের সাইজ যদি 4 হয়, তো 0 থেকে 8 পর্যন্ত যদি একটা 0 থেকে 4 পর্যন্ত যদি একটা সাইজ হয়, তো তারপরেরটা আমার 5 থেকেই স্টার্ট হবে। বাট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্সটা হলো, লাইক আমি প্রথমে 0 থেকে 4 পর্যন্ত নিলাম, তারপরে যদি আমি 5 না নিয়ে 6 থেকেও নিই, মাঝখানে যদি কোনো ডেটা না থাকে, তাহলে সেটাকেও কন্টিনিউয়াস বলা হবে, কিন্তু এটা কন্টিনিউয়াস নয়। কোনো ডেটার গ্যাপসই থাকছে না এখানে, কোনো গ্যাপস থাকছে না, প্রতিটা গ্যাপে কিছু না কিছু একটা ডেটা থাকছে, সেই কারণে এটাই কন্টিনিউয়াস হয়। হ্যাঁ, একটা সেট অফ ডেটাকে যদি আমি আলাদা আলাদা লোকেশন, মেমোরি লোকেশনে স্টোর করতে যাই, সেটা একটা হিউজ হ্যাভক হয়ে যাবে। মানে আমি যদি একটা সিঙ্গেল ডেটাকে, একটা সিঙ্গেল ডেটা অনুযায়ী যদি আমি একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলে ডিফারেন্ট ভেরিয়েবলস স্টোর করতে যাই, সেটাকে একসাথে কম্বাইন করতে গেলে দ্য লেন্থ অফ কোড উইল বি মাচ লঙ্গার। তো সেই জন্য একটা সিঙ্গেল টাইপ অফ সেট অফ ডেটাকে যদি একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা যায়, দ্যাট উইল বি মাচ মোর কনভিনিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ তো বোঝা গেল যে অ্যারে হচ্ছে একটা কালেকশন অফ সিমিলার টাইপের ডাটা স্টোর করার জন্য একটা কন্টেনার। ঠিক এরকম টাইপের দেখতে হয়, সেপারেট থাকে প্রত্যেকটা আইটেমের জন্য। এখানে যদি 3 থাকে, তাহলে এখানে 5 থাকে, এখানে 7 থাকলে, এখানে 8 যদি থাকে, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা সেপারেট রুম রয়েছে। বোঝা যাচ্ছে কন্টেনার। এবার কি বুঝলাম, এই কন্টেনারের একটা নির্দিষ্ট নাম থাকে, এই নাম দিয়ে এই পুরো কন্টেনারটাকেই চিহ্নিত করা হয়। আর কি থাকে? আর ইন্ডেক্স নাম্বার, সেটা কোথা থেকে শুরু হয়? 0 থেকে n পর্যন্ত। nটা কি? সাইজ, সাইজ -1। ওকে, সাইজ কি করে ডিনোট করব? সাইজ কি করে ডিনোট করব? নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে আমার -1। ওকে, তো এখানে যদি 1 2 3 4টে এলিমেন্ট হয়, তাহলে সাইজ হচ্ছে 4। আর এখানে যদি
সাইজ 4 হয় তাহলে n এর ভ্যালু হবে কত? 3। বোঝা গেল? এই ইন্ডেক্সটাকে ARR অফ 0 বলে, ঠিক এই ইন্ডেক্সটাকে ARR অফ 1 বলে, এই ইন্ডেক্সটাকে ARR অফ 2 বলে, আর এই ইন্ডেক্সটাকে ARR অফ 3 বলে। বোঝা গেল? হ্যাঁ, এবার যখন আমরা একটা কিছু বলছিস, এবার যখন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব তখন আমাকে একটা ফার্স্ট ডাটা টাইপ লিখতে হবে, তারপর ভেরিয়েবল নেম লিখতে হবে, আমি লিখলাম ARR। তারপর যদি আমি সাইজ দিতে চাই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে তাহলে দিতে পারি, আর না যদি না দিয়ে এখানে সাইজ তাহলে আমাকে ভেরিয়েবল অ্যাসাইন করে দিতে হবে। বুঝা গেল? যদি আমি এখানে সাইজ না দিই, ব্ল্যাঙ্ক রাখি, তাহলে আমাকে ভেরিয়েবল অ্যাসাইন করতেই হবে, না হলে আমাকে এরর আসবে। আর যদি আমি এখানে ইন্ট ARR যদি সাইজ দিয়ে দিই 3, তাহলে আমি ভেরিয়েবল মানে ভ্যালু অ্যাসাইন পরেও করতে পারি। কিন্তু এই হচ্ছে একটা টাইপের অ্যাসাইনমেন্ট সিনট্যাক্স, এটা হচ্ছে একটা টাইপের সিনট্যাক্স। ওকে, এখানে যদি ব্ল্যাঙ্ক রাখি তাহলে আমাকে ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে, আর যদি ব্ল্যাঙ্ক না রাখি অ্যাসাইনমেন্ট পরে করলেও হবে। পরে কিভাবে করবো ধরে নে, ঠিক ওই রকম ভাবে ARR অফ 0 ইকুয়াল টু 3, ARR of 1 equal to 5, ARR of 2 equal to 1, সেমিকোলন মাস্ট দিই। তো এটা ছিল অ্যারে। এখানে কোনো প্রবলেম না থাকলে কোড করে দেখাবো কি? মানে কম্পাইলারে? হ্যাঁ, না না, লাগবে না। ঠিক আছে। কন্টিনিউ কর। লাগবে না দাদা, ওই কম্পাইল করতে হবে না, সাইডে দেখে নিন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। অ্যারে তো হলো, এবার অ্যারে ট্রাভার্সটা দেখি। তার আগে একটা সিম্পল অ্যারে ইনক্রিমেন্ট করে দেখি। int ARR of 3 equal to এটা থাকে। ওকে, এটা যদি আমি এখন রান করি, কোড সাকসেসফুলি রান হয়ে যাবে, কোনো এরর আসবে না, তাই তো? এবার ধর এখানে রয়েছে 3, আমি এখানে 3টে এলিমেন্টই দিয়েছি। এখানে যদি আমি আরেকটা এলিমেন্ট দিই, অ্যাড করি, তাহলে বল কোডটা কি সাকসেসফুল রান হবে, এক্সিকিউট হবে, না এরর আসবে? প্রশ্নটা ক্লিয়ার? আরেকবার বলো। হ্যাঁ এটা তো আমার নর্মাল ডিক্লারেশন, হ্যাঁ একটা অ্যারে লেখা, তাই তো? সি প্লাস হ্যাঁ। প্লাস যেটা আমি রান করলাম, এক্সিকিউট হয়েছে, তোর সাকসেসফুল দেখাচ্ছে, কোড এক্সিকিউশন সাকসেসফুল। তার মানে আমি 3 সাইজের একটা অ্যারে বানিয়েছি, তার মধ্যে 3 এলিমেন্টই রয়েছে। হ্যাঁ, এবার আমি যদি এখানে এলিমেন্ট একটা বাড়িয়ে দিই, কিন্তু সাইজ আমি 3 করে রেখেছি, তার সত্ত্বেও 4টে এলিমেন্ট আমি দিয়েছি। এবার যদি আমি রান করি তাহলে ফাইলটা, কোডটা কি সাকসেসফুলি এক্সিকিউট হবে, না এরর আসবে, না অন্য 8 কিছু? অব্দি হবে, মানে স্টার্টিং থেকে 0 1 2 ইন্ডেক্স অব্দি হবে। না, আমি ওটা বলিনি। আমি বলেছি এই অবস্থায় আমি যদি কোডটা রান করি তাহলে এখানে কি কোনো এরর আসবে, নাকি না, সত্য কথা না। সাকসেসফুলি রান হবে, নাকি অন্য কিছু সামথিং, অন্য কিছু? না, এরর আসবে।
না, মেমোরি লোকেশনে তো মানে সাপোর্ট নেবে না, এরকম আসবে হয়তো। মানে 3টে মেমোরি লোকেশন অ্যাসাইন করছি, সেখানে 4টে ডেটা দিচ্ছি, কি করে হবে? হুম, এরর কিসের এরর দিয়েছে বল? সাইজ অ্যালোকেশনের এরর দিয়েছে। বলছে 3 সাইজের এলিমেন্ট একটা আমি স্টোরেজ ডিক্লেয়ার করে দিয়েছি এই ARR ভেরিয়েবলকে, তার সত্ত্বেও তুমি একটা এলিমেন্ট এক্সট্রা তুমি স্টোর করতে চাইছো, তার জন্য ইনিশিয়ালাইজেশনের এরর আসছে। বোঝা গেল? এরকম কোশ্চেন আসতে পারে। এবার বল, ধরে নে এখানে কোনো সাইজ নেই, ঠিক আছে? এখানে কোনো সাইজ নেই, ইনফিনিটি এলিমেন্ট রয়েছে এর ভিতরে, যেগুলো আমার জানা নেই, যে এতগুলো এলিমেন্ট রয়েছে সেটা আমার জানা নেই। ওকে, তো এবার আমি কি করে ক্যালকুলেট করব এই অ্যারেটার ARR এর সাইজ কত? সেটার জন্য আমাকে কি করতে হবে? বুঝতে পারলে কি বললাম? ধরুন আমার কাছে একটা অ্যারে রয়েছে ইন্টিজার টাইপের, ওকে, সাইজ এখানে দেওয়া নেই, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এলিমেন্ট দেওয়া আছে কিন্তু সেটা গোনা যাচ্ছে না, বা আমি জানি না এলিমেন্ট কিছু এলিমেন্ট দেওয়া আছে, এলিমেন্ট অনেকগুলো দেওয়া আছে যেটা আমি জানি না, বা হাইট আছে কতগুলো এলিমেন্ট আছে, বা কিছু কিছু দেখা যাচ্ছে। এবার আমি কি করে ক্যালকুলেট করব কতটা এলিমেন্ট আছে বা সাইজ কত আছে অ্যারেটার? কাউন্টার লাগিয়ে, মানে লুপে কাউন্টার লাগিয়ে। আর আরেকজন? সাইজ অফ ফাংশন ইউজ করা যাবে না? এটা সেটা ইন্টের কিভাবে সাইজ, করব? সাইজ অফ অ্যারেটার নাম দিয়ে লিখবো যে সাইজ অফ ARR, হ্যাঁ, লেন ফাংশন, হ্যাঁ। সাইজ লেনটা অফ তো ARR পাইথনে ইউজ হয়। দিয়ে সি আউট করব, করলে আমাকে আউটপুট দিয়ে দেবে যে কিছু একটা সাইজ, 20 হোক বা 7 হোক, এটা বলতে চাইছিস? হ্যাঁ এটা বলতে চাইছিস হ্যাঁ অয়ন্তিকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, করে দেখি। যা, ধরে নে এখানে রয়েছে, তার মানে 1 2 3 4 5 6 7, যতটা এলিমেন্ট হোক, তোর কোথায় হোক, সি আউট সাইজ অফ AR। ঠিক লিখেছি তো? এটাই লিখতে চাইছিলি? অ্যারেটার ইয়েটা দিতে হবে তো, মানে থার্ড ব্র্যাকেটটা। আরে তার থার্ড ব্র্যাকেট এইটা? বল বল কি বলছিলি বল। হ্যাঁ ওটাই বলছিলাম। এটা কি তুই জাভার পার্সপেক্টিভে বলছিস যে এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে? সি এ, সিতে যখন করতাম তখন অনুযায়ী বললাম, মানে যেখানে অ্যারেটা লিখতাম ওখানে থার্ড ব্র্যাকেট দিতাম আই আচ্ছা গেস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর কথার মতো আমি সেম লিখেছি। এটা না একটা ডার্কই করি ভালো করে। দিয়ে রান করছি। কি এরর এসছে? এরর হচ্ছে এক্সপেক্টেশন প্রাইমারি এক্সপ্রেশন বিফোর টোকেন, এই এই ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা ব্র্যাকেটটার জন্য error হচ্ছে। যখন ব্যাপারটা ক্লিয়ার করে দিই, যখন একটা মেমোরি ডিক্লেয়ার হয়ে গেল,
যে এটা হচ্ছে একটা অ্যারে, ঠিক আছে, এই অ্যারেটার নাম হচ্ছে এ। ওকে, তো এই অ্যারেটার সাইজ হচ্ছে 1 2 3 4, হচ্ছে 4 সাইজের অ্যারে। তো আমরা কিভাবে লিখবো, ইন্ট এ 4। ওকে, এবার যখন আমি এই অ্যারেটাকে অ্যাক্সেস করব, এই টোটাল এই অ্যারেটাকে অ্যাক্সেস করব, জাস্ট এই নামটাকে কল করলেই হয়ে যাবে, তার সাথে স্কোয়ার ব্র্যাকেট এটা লাগানো যাবে না, এটা রং। ওকে, বুঝতে হ্যাঁ পারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা সিএ তে সি প্লাস প্লাস এর সেম নিয়ম। তুই হয়তো ভুলে গেছিস যে এটা লাগিয়েছিস কি লাগাসনি, কিন্তু সিএ তে এটা হ্যাঁ লাগালে মনে হয়ে আছে। যাবে। তো ঠিক আছে, এটা বুঝলাম, কিন্তু কথা হচ্ছে সাইজ অফ ফাংশন দিয়ে তুই বলতে চাইছিস এর কতটা এলিমেন্ট আছে ক্যালকুলেট কর, এরকম হয়। তাহলে ব্র্যাকেটটা এরর হচ্ছে, ব্র্যাকেটটা কেটে দিলাম, এবার রিরান করছি। কটা এলিমেন্ট আছে এখানে? 7টা। কটা বলছে? 28টা? হ্যাঁ। কি করে হয়েছে? না ভুল বলেছিস না সঠিক বলেছিস সেটাও একটা বলবি। 7টা আছে, আর প্রত্যেকটার হলো 4টে করে রয়েছে ইন্টটা। তো 7 × 4 করে ডেটা লোকেশনটা এগুলো মানে মেমোরি অ্যাড্রেস গুলো দিয়ে দিয়েছে। না, বলছি বলছি, সব বলছি। এর সাইজ কত বলেছিলাম, এর সাইজ কত বলেছিলাম, আর বাকি ডাটা কিন্তু টাইপের সাইজ ইন্টের কত? 4 আছে, তো 4 × 7 মানে টোটাল ইন্টে সাইজ হচ্ছে যেটা সেটা 4 দিয়ে বা দিয়েছে। 4, ক্যারের হচ্ছে 1 বাইট, বুলের হচ্ছে 1 বাইট, ঠিক তেমনই বাকিদের রয়েছে। তো ব্যাপার হচ্ছে আমার এই অনলাইন কম্পাইলারে ইন্টিজারের ভ্যালু 4 নিয়েছে, 4 বাইট। ওকে, এরপর আমি যখন একটা অ্যারে ডিক্লেয়ার করেছি ARR সাইজ অফ 3, তো মেমোরির মধ্যে 3টে ব্লক ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এবার এখানে ধরে নে রয়েছে 2 1 3 1 2, বোঝা গেল? আমি যদি ইন্ট এ লিখতাম, মেমোরির মধ্যে একটা ব্লক তৈরি হয়ে যেত, যার নাম ছিল এ। এবার ইন্টের সাইজ কত? 4, তার মানে এই এর সাইজ হচ্ছে 4, আর এই ব্লকটা যে যতটা মেমোরি অ্যাক্সেস করেছে, কতটা মেমোরি অ্যাক্সেস করেছে? 4 বাইট, তাই তো? 4 বাইট না বিট হয়? বাইট। 4 বাইট এই মেমোরি, এই জায়গাটার পরিমাপ, ঠিক আছে? তাহলে এখানে তো রয়েছে তিনটে আইটেম রয়েছে, তাই তো? 3 আইটেম রয়েছে, তার মানে প্রত্যেকটার পরিমাপ হচ্ছে 4 বাইটস। এবার আমি যদি এই টোটাল 3 এলিমেন্টের সাইজ যদি ক্যালকুলেট করি, তাহলে 3 4 4 4 কত হয়? 4 × 3, তাহলে 12 বাইট হয়ে যায়, তাই তো? ঠিক তেমনই এখানে 7 এলিমেন্ট রয়েছে, 3 3 6 7, এর সাইজ হচ্ছে 4, তো 7 এলিমেন্টের সাইজ 4 7 × 4 করে হয়েছে 28। তার মানে আমার এক্সাক্ট অ্যান্সার তো এলো না, কিন্তু ওর সাইজের সাথে কম্পেয়ার মিলেমিশে একটা মিক্সড অ্যান্সার এসেছে। এবার এক্সাক্ট অ্যান্সার আনতে গেলে কি করতে হবে? আচ্ছা বুঝতে পেরেছিস ওই নামটা কি? ভুলে গেছে এটা? আচ্ছা ঠিক আছে, অয়ন্তিকা বল এবার তাহলে এক্সাক্ট অ্যান্সার আনতে গেলে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে 4 দিয়ে। একদম, যেমন এখানে 3টে এলিমেন্টের টোটাল হচ্ছে 12, আর সাইজ হচ্ছে 4 4 করে। এবার এক্সাক্ট আনতে গেলে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত? 3।
এবার এখানে আমি করতে পারি যে ডিভাইডেড 4 করলে চলে আসবে, আসবে না, এখানে করতে হবে ডিভাইড 4, এটা ব্র্যাকেটের মধ্যে হবে কি? তো এটা তো আমি বুঝতে পারলাম যে এই মেমোরিটার ইন্টিজারের সাইজ হচ্ছে 4, কিন্তু যখন এটা যদি অন্য ডাটা টাইপের থাকতো বা যেটা আমরা জানি না, বলে দিলে একটা অ্যারে রয়েছে এ, বলে দিলে একটা অ্যারে রয়েছে এ বি, তো এটার এলিমেন্ট সামথিং সামথিং কিছু রয়েছে, ডাটা টাইপও বললো না, আর এলিমেন্ট কটা আছে সেটাও এক্সাক্ট বললো না, তাহলে সাইজ কি করে বার করবো? সে তো এখানে ইন্ট বলে দিয়েছে বলে আমরা 4 দিয়ে ভাগ করেছি, আর এই পর্যন্ত তো আমরা বুঝতেই পেরেছি যে সাইজ অফ এ বি করে দেবো, দিয়ে ভাগ সামথিং একটা নাম্বার এন থাকবে, সেই এনটা আমি কি করে ক্যালকুলেট করব? এনটা কি করে ক্যালকুলেট করব? এখানে তো এন্টের ভ্যালু 4 আমরা বুঝতে পেরেছি ডাটা টাইপে, যদি কেউ ডাটা টাইপই বলে দিল না তাহলে কি করে ক্যালকুলেট করব বল? ফিরে আছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। তুই বারবার লিফট কেন করছিস সপ্তর্ষি? বা এই প্রথম হলো ধর আমার রাউটার বন্ধ হয়ে গেছিল। তোর বাড়িতে ওয়াইফাই থাকতেও নেটের প্রবলেম হচ্ছে? রাউটারটা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, প্রশ্নটা কি বুঝতে পেরেছিস? কত অবধি ছিলি? শুনি আর একবার শুনতে বলো। পেরেছিস? জাস্ট লিভ করলাম। দেখ, ওইটাই। যখন আমরা একটা ইন টাইপের ভেরিয়েবল যদি আমরা ডিক্লেয়ার করে থাকি, যখন আমরা ইন্ট এ লিখি, তাই তো, ইন্টিজারের ভ্যালু আমরা জানি হচ্ছে 4 বাইট বা 2 বাইট, তাই তো? এবার যখন আমরা ইন্ট এ লিখি, হ্যাঁ। মেমোরির মধ্যে একটা লোকেশনের মধ্যে এ নামে একটা ভেরিয়েবলের জন্য জায়গা তৈরি হয়, তাহলে এই জায়গাটার পরিমাপ কত? 4 বাইট। এটা বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পারলি তো? হ্যাঁ তো এইটার যদি আমি সাইজ এবার যদি আমি ক্যালকুলেট করি, তাহলে জাস্ট সাইজ অফ ফাংশন এ লিখবো, তাহলে আমার বলে দেবে ওটা 4 বাইট। এইটুকু বুঝতে পারলে? এবার যদি আমি হুম ইন্ট এ আর আর অফ 3 লিখি, তার মানে মেমোরির মধ্যে 3টে ব্লক তৈরি হয়ে যাবে, সেটার মধ্যে 3টে ভ্যালু রয়েছে। এবার সিমিলারলি একটা এলিমেন্টের জন্য যদি 4 বাইট হয়, তাহলে 3টে এলিমেন্টের জন্য 4 বাইট 4 বাইট 4 বাইট সাইজ হচ্ছে। এবার যদি টোটাল এ আর আর এর সাইজ যদি আমি ক্যালকুলেট করতে চাই, তার মানে আমাদের এই 3 ব্লক তৈরি হয়েছে, তাহলে 3 ব্লকের জন্য 4 বাইট করে 4 বাইট করে রাখছে, ক্যালকুলেট করতে গেলে 3 ইন্টু 4 করলে 12 বাইট লাগছে টোটাল এ আর আর এর সাইজ, টোটাল সাইজ এটা। এটুকু বুঝতে পারলি? সাইজ অফ যদি এ আর আর করি, তাহলে আমাকে রিটার্ন করবে 12 বাইট। একটা এলিমেন্টের জন্য ইন্টিজার, একটা এলিমেন্টের জন্য 4 বাইট লাগছে, তার মানে 3 সাইজের অ্যারে, মানে 3টে এলিমেন্ট রয়েছে। ওকে, 3 সাইজের অ্যারে মানে হচ্ছে 3টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সমান সিঙ্গেল, তো সেটার সাইজ হচ্ছে 12 বাইট হবে। একটার জন্য যদি 4 বাইট হয়, তাহলে 3টের জন্য 12 বাইট হবে। এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ এবার অয়ন্তিকা বলেছিল যে সাইজ অফ এয়ার করলে নাকি এক্সাক্ট আইটেম বেরিয়ে যাবে, কটা আইটেম রয়েছে।
তো করার ফলে আমাকে এসছে 28। তার মানে সাইজ অফ এয়ার করলে টোটাল, তাহলে বুঝে যাচ্ছি যে টোটাল যে কটা বক্স তৈরি হয়েছে, যে কটা ভ্যালু রয়েছে, সেটা টোটাল সাইজ হচ্ছে 28 বাইট। টোটাল সাইজ এখানে 7টা এলিমেন্ট রয়েছে, তার মানে 7 × 4 28 বাইট, তাই তো? এবার আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এটা তো টোটাল সাইজ এলো, তাহলে টোটাল এলিমেন্ট কটা আছে সেটা কি করে ক্যালকুলেট করব? বল সপ্তর্ষি। আমি যদি ইন্ট এ করি, তাহলে এটা 4 বাইটের একটা মেমোরির মধ্যে জায়গা ক্রিয়েট হয়ে যাবে। এবার যদি মেমোরির মধ্যে যদি সেম যদি আমি 3টে জায়গা ক্রিয়েট করি, তাহলে টোটাল কত বাইট জায়গা ক্রিয়েট হচ্ছে? 3 × 4 12 বাইট। এটুকু বুঝতে পেরেছিস? 4টে আছে তো। 1 2 3 4, তার মানে 4 বাইট, 4 দিয়ে গুণ হবে। এটা 16 বাইট, 16 বাইটের। ওকে, এবার আমার প্রশ্ন ছিল যে আমি যদি যতটা এলিমেন্ট আছে জানা নেই আমার কাছে, ওকে, তাহলে আমি সাইজ কি করে মানে ক্যালকুলেট করবো? এর নাম হচ্ছে এআর। তো অয়ন্তিকা বলেছিল সাইজ অফ অ্যারের নাম লিখলেই নাকি এক্সাক্ট এলিমেন্ট কটা রয়েছে বলে দেবে, বাট আউটপুট এসছে 28। মানে সাইজ অফ এর বিট সাইজ বলছে। হ্যাঁ 28, সেটা বিট কি কিছু নেই, মানে বিট কি বা কিছু বাইট বা বিট বা কিছু বলে দেয়, জাস্ট এইটুকু বাইট অ্যান্সার। সাইজ। হ্যাঁ, আমরা মানুষ বলে একটা একটা স্টেপ উপরে গিয়ে বুঝতে পেরেছি এটা বিটেই এসছে। কি করে বিট এসছে? কারণ এইটাকে যদি এবার, এটার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা, ওকে, তো ইন্টিজারের সাইজ কত হচ্ছে? 4 বিট। তো এটা যদি 4 বাইট যদি ভাগ করি, তাহলে আমার যেটা হচ্ছে সেটাই আমার এলিমেন্ট সংখ্যা হবে। বুঝতে পেরেছিস নাকি আবার বলবো? হ্যাঁ হ্যাঁ কি না বল? হ্যাঁ বুঝেছি। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ তো হ্যাঁ সেই জন্য আমি এখানে ডিভাইড করলাম 4। এবার এক্সাক্ট এলিমেন্ট চলে এসছে, 7টা এলিমেন্ট এক্সাক্ট নাম্বার চলে এসছে। ওকে, তো সে না হয় আমার এখানে ডাটা টাইপ আমি দেখতে পেয়েছি, সেই জন্য আমি 4 দিয়ে ভাগ করেছি। বাট এমনও যদি প্রশ্ন আছে যে আমার ডাটা টাইপও বলে দেয়নি, আমার এক্সাক্ট এলিমেন্টও বলে দেয় কটা এলিমেন্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, না হয় যে কটা এলিমেন্ট আমাকে বলে দেয়নি সে কটা না হয় আমি সাইজ অফ ক্যালকুলেট করে একটা নাম্বার আমি পেয়ে গেছি, 28 একটা নাম্বার পেয়ে গেছি। বাট এইখানে ডাটা টাইপ তো আমার জানা নেই, সেক্ষেত্রে আমাকে কি করে বার করতে হবে ডাটা টাইপের কতটা বাইট রয়েছে সাইজ? এটাই হচ্ছে লেন্থের কিছু, মানে শুধু আমার লেন্থটা বার করতে হবে যে সাইজ অ্যারের লেন্থটা কত। তো আমার প্রশ্নটা হচ্ছে, এটা আমার জানা নেই, এটাও আমার জানা নেই, আমি জাস্ট এইটুকু পেয়েছি সাইজ অফ ভেরিয়েবলের নেম দিয়ে, এইটুকু পেয়েছি, একটা নাম্বার পেয়েছি 28। এবার বাকি স্টেপ কটা এলিমেন্ট রয়েছে আমাকে জানার জন্য এইখানে কত দিতে হবে? 4 দিতে হবে, না 1 দিতে হবে, না 2 দিতে হবে, সেইটা আমাকে বল অয়ন্তিকা, বল।
কি করতে হবে সেটার জন্য? জানি না, বুঝতে পারছি না এটা কি করে এটা বার করবে দেওয়া না থাকে। আচ্ছা সপ্তর্ষি, হ্যাঁ মানে তুমি ধরো, আমি ধরলাম 7টা এলিমেন্ট আছে, সেখানে প্রত্যেকটা যদি ইন্টিজারই হয় তাহলে আমি বাই মানে 7টা এলিমেন্ট আছে, টোটাল 28 বাই আমি যদি 4 করি, তার মানে যা নাম্বার, মানে যেই ডেটা টাইপটা নিচ্ছি সেই ডেটা টাইপের বাইট সাইজ কত, মানে মেমোরি লোকেশন, মানে তার হ্যাঁ সাইজটা ধরে কত, নে আমাকে সেটাতে ডেটা ডিপেন্ড টাইপ করছে। বলেই দেয়নি, আমাকে এখানে ডেটা টাইপ বলেই দেয়নি, ধরে নে আমরা ডেটা টাইপ জানতেই পারছি না কি ডেটা টাইপ রয়েছে। ওকে, জাস্ট ভেরিয়েবল তাহলে আমি নেমটা সাইজ জানতে। অফ ওই ডেটা মানে টাইপটা জানবো আগে, মানে সেটা কি এখানে করে কোনো জানবি, সিতে, কি লিখবি, সেটা সিতে কি কোনো করে ফাংশন করবি? আমি জানি না, সিতে জানি না যে কোনো হ্যাঁ ফাংশন সি আছে এর কিনা টাইপ কথাই ভাব, বলা। তুই সি এর কথাই ভাব, সি তো করেছিস। জানি না, না আমি সি করিনি, মানে আমি সি প্রথম শিখছি। ঠিক আছে ঠিক আছে। আহ, আচ্ছা মানে জেনারেলি অ্যারে টাইপ দিয়ে লেখে, টাইপ ব্র্যাকেটে যদি আমি সেটা লিখি, টাইপ অফ, টাইপ অফ, হ্যাঁ মানে তো ধরে নে পাইথনে যেরকম এখানে আমরা লিখতাম টাইপ। হ্যাঁ টাইপ অফ, ঠিক আছে। আচ্ছা আমরা কি করে অ্যাক্সেস শিখেছি অ্যারের, যেখানে একটা এলিমেন্ট, যে কটা এলিমেন্ট রয়েছে রয়েছে, ধর এটা আর রয়েছে, আর রয়েছে, ঠিক আছে, আর অনেকগুলো এলিমেন্ট রয়েছে এর মধ্যে, সেটা জানি না। বাট আমি তো এই ইন্ডেক্স, আমি তো এইখানে যে এলিমেন্টে রয়েছে সেটা তো আমি অ্যাক্সেস করতে পারি। যখন একটা অ্যারে ক্রিয়েট হচ্ছে, মিনিমাম তো জিরো ইন্ডেক্সটাও তো ক্রিয়েট হবে রে, হবে তো, হ্যাঁ হ্যাঁ হবে তো। তার মানে এই ইন্ডেক্সে যে এলিমেন্টটা রয়েছে আমি অ্যাক্সেস করতে পারবো কি করে, এআর অফ জিরো, তাহলে যে সে এলিমেন্টটা আমি অ্যাক্সেস করতে পারবো, বুঝতে পারলি? এটা অ্যাক্সেস করতে পারবো তো, আমাকে বলে দেয়নি যে এখানে হুম হুম এখানে কত কি এলিমেন্ট রয়েছে, হুম কত হুম। সংখ্যা এলিমেন্ট রয়েছে, বাট আমরা তো এইটা দিয়ে তো অ্যাক্সেস করতে পারবো এই এলিমেন্ট। হ্যাঁ পারবো। ওকে ধরে নে আমার কাছে একটা এলিমেন্ট এলো ইএল এম, এবার এই এলিমেন্টটার ডাটা টাইপ কি আছে সেটা তো চেক করতে পারবো, বা এই এলিমেন্টের সাইজ কত সেটা চেক করতে পারবো, কত সাইজ, সাইজ অফ ফাংশন দিয়ে চেক করতে পারবো না ওই এলিমেন্টের সাইজ কি, হ্যাঁ সাইজ অফ পারবো। ইএল, হ্যাঁ পারবো। তো সেটাই করি, এটা কেটে দিলাম, এখানে জাস্ট এয়ার অফ জিরো দিলাম, ঠিক লিখেছি তো, তো সেটার সাইজ কত, হ্যাঁ হ্যাঁ 4, 4 দেখাবে, হ্যাঁ। বুঝতে পেরেছিস? হুম হুম তার হুম, মানে এটা আমি বুঝি। এটার সাইজ একটা এলো এন, আর এখান থেকে আমি একটা ভ্যালু পেয়েছি যে এই আর এটার টোটাল একটা ভ্যালু পেয়েছি যে 28, এবার ডিভাইডেড যদি এন করি বা 4 করি তাহলে আমি টোটাল 7 পেয়ে যাবো তো। হ্যাঁ এ আর আর হ্যাঁ একটা অ্যারে রয়েছে, সেটার মধ্যে একটা নাম্বার অফ এলিমেন্ট রয়েছে। তো ফার্স্ট আমরা কি করলাম, সাইজ অফ শুধুমাত্র অ্যারের নামটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একটা ভ্যালু পেলাম এক্স, তারপরে আমরা কি ক্যালকুলেট করে ফেললাম যে সাইজ অফ এ আর আর অফ জিরো ইন্ডেক্সের যে এলিমেন্টটা রয়েছে সেটার সাইজ আমরা পেয়ে গেছি এন। এবার ক্যালকুলেট করতে পারবো যে সাইজ কত, টোটাল সাইজ হচ্ছে এক্স ডিভাইডেড বাই এন, যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে আমার সাইজ। বোঝা গেছে এইটুকু পোর্শন, এর সাইজ ডিক্লেয়ার ক্যালকুলেট কি করে হ্যাঁ করতে হয় দেখ করে দেখাচ্ছি। এটা তো এই
ফার্স্ট ইন্ডেক্সের এলিমেন্টের সাইজ। এরপরে দেখ একটা লিখছি, ধরে নে এটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি। এবার যদি আমি n ডিভাইডেড x করি, আচ্ছা এখানে সেমিকোলন দিতে ভুলে গেছি, ওকে পেয়ে গেলাম সাইজ, টোটাল অ্যারে সাইজ কত সাইজ পেয়ে গেলাম। এখন যদি আমি এই সাইজটা যখন পেয়ে গেছি, হ্যাঁ কিছু বলছিস কেউ? না না না, না না, আচ্ছা দাঁড়া, ঠিক আছে। error of 0, হ্যাঁ না কোনো প্রবলেম হবে না। একটা প্রবলেম হতে পারে, প্রবলেম ধরে নে আমার কাছে এয়ার অফ 3 ইন্ডেক্সে কিছু নেই, আমার কাছে শুধু এই কটা ইন্ডেক্স, সেহেতু জিরোটা মানে একটা তো এলিমেন্ট থাকবেই, সেই জন্য জিরোটা নিচ্ছি। যদি এবার আমি একটা যদি র্যান্ডম কোনো ইন্ডেক্স দিচ্ছি, 3 নম্বর ইন্ডেক্সটা হ্যাঁ যদি অ্যাক্সেস করতে চাই তাহলে তো আমার কাছে এই লাইনে এরর চলে আসবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য আমরা এরর ফ্রি হওয়ার জন্য একদম কাছের ইন্ডেক্সটাকে জিরোটা আমরা ইউজ ফার্স্ট। করছি। এবার হচ্ছে নেক্সট স্টেপ, আমার কাছে একটা অ্যারে রয়েছে, শুধু নাম আছে, ভ্যালু কি আছে জানি না, ডাটা টাইপ কি আছে জানি না। তাহলে আমরা এরকম ভাবে ফার্স্ট একটা সাইজ বার করে নেব। ওকে, সাইজ বার করলে এবার আমি ওই অ্যারেটার মধ্যে কি এলিমেন্ট রয়েছে, কতটা এলিমেন্ট রয়েছে সব একটা লুপের মধ্যে দিয়ে ট্রাভার্স করতে পারি। বুঝতে পারলি? এটা দেখ এরকম ভাবে শর্টকাটেও লেখেছে। জাস্ট এবার এটা যদি আমি কপি করে সি আউটের মধ্যে পেস্ট করি, দিয়ে যদি রান করি, সেমি এই লাইনটা এরর এসেছে। সেভ এসছে তো, আউটপুট এসছে তো। হ্যালো, এবার আসবো প্রশ্ন থাকলে বল, তাহলে এবার ট্রাভার্সের দিকে ঢুকবো। প্রশ্ন আছে? না এই অবধি ক্লিয়ার, হ্যাঁ এই অবধি ক্লিয়ার আছে। আচ্ছা অঙ্কন কেউ জয়েন করতে চাইলে ওই এরা তোর সায়ন আর তোর জয়েন করতে চাইলে করি দিই অর্ঘন। ক্লিয়ার তো? আমার একটা অ্যারে এসছে, হ্যাঁ ঠিক আছে। এবার অ্যারেটার সাইজ আমি জানি না, বাট ক্যালকুলেট করে নিয়েছি সাইজ অফ ফাংশন দিয়ে n। এবারে আমার যদি কোনো অপারেশন দেয় বা কোনো প্রবলেম দেয় তাহলে আমি এবার ক্যালকুলেট করতে পারি। কি কি প্রবলেম দিতে পারে? এক, ট্রাভার্স অল এলিমেন্ট বা প্রিন্ট অল এলিমেন্ট অফ দ্য অ্যারে। ওকে, তো এবার দেখবো কি করে ট্রাভার্স করে অ্যারের মধ্যে ট্রাভার্সটা কি জিনিস। তো আমার কাছে একটা অ্যারে রয়েছে 5 সাইজের,
ট্রাভার্স বলতে প্রত্যেকটা অ্যারেতে ধর একটা ভ্যালু রয়েছে, প্রত্যেকটা ভ্যালু দিয়ে দিলাম 3 4 9। ওকে, ট্রাভার্স মানে প্রত্যেকটা ইন্ডেক্সে একবার ট্রাভার্স করা, প্রত্যেকটা ইন্ডেক্সে গিয়ে চেক করা, যে প্রত্যেকটা ইন্ডেক্সে গিয়ে 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 স্টার্টিং থেকে এন্ডিং অবধি গিয়ে ট্রাভার্স করা। ওকে, মানে ফার্স্ট ইন্ডেক্সে যে গেল, এই ইন্ডেক্সটা কমপ্লিট হয়ে গেল, তারপর সেকেন্ড ইন্ডেক্সে গেল, তারপর ইন্ডেক্সে গেল, তারপর ইন্ডেক্সে গেল, তারপর ইন্ডেক্সে শেষ হয়ে গেলে এন্ড হয়ে গেল, এক্সিস্ট করে গেল। এটা করে ট্রাভার্স করে। এবার যখন আমি বলবো যে প্রিন্ট অল এলিমেন্ট ইন দ্য অ্যারে, তাহলে আমাকে এই ট্রাভার্স অ্যালগোরিদমটা ইউজ করে আমাকে প্রিন্ট করতে হবে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, আমরা জানি যে এই এই দাঁড়া, সেটার জন্য আমাকে কি করতে হবে, এই এলিমেন্ট এই এলিমেন্ট গুলো অ্যাক্সেস করার জন্য আমরা কি শিখেছি, ইন্ডেক্স নাম্বার শিখেছি। তো আমাকে এই ইন্ডেক্স নাম্বার ইউজ করে আমাকে ট্রাভার্স করতে, ওকে, হিন্টস দিয়ে দিচ্ছি, একটা অ্যারে নেম ইউজ করতে হবে, ইন্ডেক্স নাম্বার ইউজ করতে হবে, সাইজ ইউজ করতে হবে, আর যে কোনো একটা অল্টারনেটিভ কাজ করার জন্য কিছু একটা অ্যালগোরিদম ইউজ করতে হবে। এবার তোদের কাছে 5 মিনিট টাইম দিয়েছি, 5 মিনিটের একটা অ্যারে ক্রিয়েট করবি, সাইজ ইউজার থেকে ইনপুট নিবি, বা তুই দিয়ে দিবি 5 এলিমেন্ট থাকবে, সেই 5 এলিমেন্ট ট্রাভার্স করে দেবে। দুজনে স্ক্রিন শেয়ার কর, আমি পিন করে রাখছি, দেখি কিভাবে করছিস। আচ্ছা, আরেকবার মানে এটা বলবে, কোয়েশ্চেনটা বল। প্রশ্ন হচ্ছে একটা একটা সাইজের অ্যারে ক্রিয়েট করবি, ভ্যালু দিয়ে দিবি, সেই অ্যারেটাকে ট্রাভার্স করবি, আচ্ছা, সমস্ত এলিমেন্ট গুলো প্রিন্ট করবি। না, দেরি হয়ে যাবে 5 মিনিটে হবে না। অয়ন্তিকা, তোকে কি করে সাইজ ক্যালকুলেট করা শেখালাম? হ্যাঁ হ্যাঁ, করছি, ওটা ভুলে আছি। অনুদীপ, কেমন আছিস? সপ্তর্ষি, স্ক্রিন শেয়ার কর। কি আমার কথা শোনা যাচ্ছে না অঙ্কন? তাহলে একদিন মতো শুনতে পাচ্ছি না।
অঙ্কন 5 মিনিট হয়েছে। সাইজ অফ দেখে নে অন্তিকা দেখে নে। নোট করবি, খাতা কলম নিয়ে বসে থাকবি। ও আচ্ছা, আমি শেয়ার করিনি না, তাহলে আমি বলছি দেখে নে কি করেছি। পেয়েছিস দেখ। খাতা পেন নিয়ে বসে থাকবি, যা যা ইম্পর্টেন্ট মনে হবে সব নোট ডাউন করবি। সবকিছু মানে জানাই রয়েছে 90%। যেগুলো অজানা থাকবে বা যেগুলো ইম্পর্টেন্ট মনে করবি নোট ডাউন করবি। আচ্ছা, হ্যাঁ আমার হয়ে গেছে, দেখাচ্ছি। আমার সেমিকোলন দেওয়া হয়নি, কয়েকটা জায়গায় ওই কারণে আসছিল না। দেখা যাচ্ছে? বল আমি কোন হ্যাঁ হ্যাঁ ইজিলি হোমওয়ার্ক। হয়ে গেছে। অঙ্কন, হোমওয়ার্কটা কি দিয়েছি আমি শুনতে পাই না, একবার বলতো। হয়ে গেছে।
পাঁচটাই দিয়েছি, পাঁচটাই আসছে। না, আমারটাতে আসছে একটা এক্সট্রা। কেন আসছে বুঝতে পারছি না। ভুলে যাচ্ছে না কার কোনটা। ইকুয়ালস দিলে একটা এক্স হয়, শুধু লেসন ইকুয়াল দিলে ওই ভ্যালুটাও নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, তাহলে ওটা দেখানো লাগছে না, তাই তো? আরেকটা কিছু অ্যাসাইনমেন্ট খোঁজ দেখি, প্র্যাকটিস করাতে লাগ, আমি একটা প্রবলেম খুঁজি। হ্যাঁ, এখন এলো। মানে আউটপুটটা কি আসবে, তাই তো? হ্যালো। হুম। আউটপুট 0ই আসবে, আর বিকজ মেমোরি অ্যালোকেশন বেশি করলেও ডেটা কম দিতেই পারি, বাকিগুলো ফাঁকা থাকবে। হ্যাঁ, মানে এরার আসছে, এরার আসবে না কিছু? নিচেটা 1 আসবে। নিচেরটা বলতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটাও সেম ওয়ান আসবে। আমার কি এটা গার্বেজ ভ্যালু দিচ্ছে অ্যান্সারটা? না না, কোনোদিন ভ্যারি করে না, ওটা কম্পাইলারের উপর ভ্যারি করেনি, ওটা অ্যালগরিদমটা এরকম। যদি এটা হয়, কি করেছিস, এয়ার অফ, আচ্ছা এয়ার অফ 10 ইকুয়াল টু এটা, এয়ার অফ এটা ইকুয়াল টু এটা করেছিস, তাই তো? ওই করি। থ্রি তো লেন্থ দেখা যাচ্ছে, তো লেন্থ চালাই।
দেখ ব্যাপারটা হয় এরকম, যখন তুই 0 দিয়ে ইনিশিয়ালাইজেশন করতে চাইছিস একবারে অ্যারেটার, যখন ফার্স্ট টাইম ইনিশিয়ালাইজেশন করতে চাইছিস ইউজিং 0, তাহলে ও আগে থেকে যখন একটা অ্যারে ক্রিয়েট করবি বা কোনো সি প্লাস প্লাস এর ক্ষেত্রে বা সি এর ক্ষেত্রে যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবি, তার মানে একটা বক্স তোকে এনে দেবে হিপের থেকে বা কোন কম্পিউটার মেমোরি থেকে একটা লোকেশন তোকে এনে দেবে যে এইখানে এই নামে ভেরিয়েবল ডিক্লেয়ার হয়েছে। তো এর ভিতরে বাই ডিফল্ট কিছু ভ্যালু থেকে যায় যেটাকে বলে গার্বেজ ভ্যালু, ঠিক আছে? তো গার্বেজ ভ্যালু থেকে যায়। তো তোর কাছে এখন যদি সি আউট যদি করিস, তাহলে যে ভ্যালুটা দেখাবে সেটা একটা গার্বেজ ভ্যালু, যেটা অন্য কোনো অন্য কোনো ইউজার সেটা ইউজ করে গেছে। ওকে, এবার যদি অ্যারে ইউজ করিস, তাহলে অ্যারের যতটা সাইজ রয়েছে, ধরে না 3 সাইজের অ্যারে রয়েছে, তো বাই ডিফল্ট গার্বেজ ভ্যালু এখানে থেকে যায়। এবার ফার্স্ট টাইম যদি তুই 0 দিয়ে ইনিশিয়ালাইজ, তুই যদি পুরোটাই ইকুয়াল টু 0 করিস, তো ও গার্বেজ ভ্যালুগুলো ডিলিট করে নাল করে দেয়, এবার 0 দিয়ে ইনিশিয়ালাইজেশন করে দেয়। ওকে, শুধুমাত্র 0-র ক্ষেত্রে, বুঝতে পারলি? যদি তুই 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে চাস, তাহলে কম্পাইলার বুঝে নেবে তুই গার্বেজ ভ্যালুগুলো ডিলিট করতে চাইছিস। বোঝা গেল ব্যাপারটা? বাট তুই যদি যখন 1 দিয়ে ইনিশিয়ালাইজেশন করতে চাস বা এরকম ভাবে দিস, যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্ট এ, কোনো ভ্যালু আমি দিলাম না, তখন একটা কম্পিউটার মেমোরির মধ্যে আমাকে কম্পাইলার যে কোনো একটা র্যান্ডম প্লেস থেকে স্টোরেজ খুঁজে আমাকে দিয়ে দেবে। এবার এই স্টোরেজটা হয়তো কেউ আগে থেকে অ্যাক্সেস করে রেখেছিল বা ইউজ করে রেখেছিল, যার জন্য এইখানে যে ইউজ করেছিল, যে ভ্যালুটা দিয়েছিল সেই ইউজারটা, সেই ভ্যালু ডিলিট হয়ে যায়, হয় না, বাইট এখানে থেকে যায়। এইটুকু বুঝতে পারলি? তো এই যে ভ্যালুটা থেকে যায় তাকে বলবো গার্বেজ, তাকে বলে গার্বেজ ভ্যালু। বুঝতে পেরেছিস এইটুকু? হ্যাঁ হ্যাঁ ওকে, আচ্ছা আচ্ছা। এবার ঠিক তেমনই যদি আমি একটা অ্যারে ডিক্লেয়ার করি 3 সাইজের বা 4 সাইজের বা কোনো একটা সাইজের, তখন আমার মেমোরি, কম্পিউটার মেমোরি বা হিপ মেমোরি থেকে 3 সাইজের একটা র্যান্ডম দেবে না, এটা কন্টিগিউয়াস একটা 3 সাইজের ব্লক আমাকে ক্রিয়েট করে দেবে। এবার হয়তো কোনো ইউজার এই 3 ব্লক বা 3 জন ইউজার বা 2 জন ইউজার বা 1 জন ইউজার হয়তো এই ব্লকটা ইউজ করেছে, এই ব্লকটা ইউজ করেছে। তো এই ব্লকটা ইউজের ফলে এখানে ভ্যালু থেকে যে কাজ অপারেশন করেছিল সে তার টাইমে, সেই ভ্যালুগুলো ডিলিট হয় না, এখানে থেকে রয়েছে। যার ফলে আমি যখন অ্যাক্সেস করবো এই ইন্ডেক্স নাম্বারগুলো, তখন আমাকে এই ইন্ডেক্স নাম্বারে গার্বেজ ভ্যালু শো করবে। বোঝা গেল? এখন যদি ARR of 3 ইকুয়াল টু আমরা এটা লিখি, বা ARR of 3 কে পুরোটাই যদি আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজেশন করতে চাই, তখন কম্পাইলার ভাববে এই গার্বেজ ভ্যালুকে ডিলিট করতে চাইছে। যখন ইউজিং 0 দিয়ে ইনিশিয়ালাইজেশন করতে চাই এইরকম ভাবে, তখন বুঝবে যে এখানে গার্বেজ ভ্যালু তো রয়েছে, আর এর আগে তো কোনো ভ্যালু অ্যাসাইন করেনি এই ARR ইউজারটা, তখন এই পুরো গার্বেজ ভ্যালুকে ডিলিট করে দেবে, ডিলিট করে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দেবে, যার ফলে নাল হয়ে থাকে। নাল বা 0 ইকুয়াল একই। ওকে, তো আমরা এখানে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দেবো। বাট যখন আমরা এইটা লিখবো 1 দিয়ে ইনিশিয়ালাইজেশন করব বা ইকুয়াল টু অল ভ্যালু ইকুয়াল টু 1 দেবো, তখন কি হবে বলতো? এখানে তো কিছু গার্বেজ ভ্যালু থাকবে। ওকে, তখন কি করবে, যে বলছে এটা শুধুমাত্র 1 রয়েছে, তার মানে ফার্স্ট ইন্ডেক্সটাই শুধুমাত্র আপডেট করবে। বাট যখন 0 আসবে, কম্পিউটারের 0 ভাষায় মানে অফ, আর 1 মানে 1, এটা হচ্ছে 1। এটা হয়তো এটা বলেছি তখন, বা কম্পিউটারের ভাষায় হচ্ছে 0 মানে হচ্ছে ফলস, 1 মানে হচ্ছে ট্রু। এখন এখন যদি আমি এটা লিখি, তাহলে এর সমস্ত গার্বেজ ভ্যালু ডিলিট করে এখন 0-তে কনভার্ট করে দেবে।
তার মানে সমস্ত গাড়ির ভ্যালু ডিলিট হয়ে গেল। আর যদি শুধুমাত্র 1 লিখি তার মানে এই যে ইন্ডেক্সটা ফার্স্ট ইন্ডেক্সে শুধুমাত্র গার্বেজ ভ্যালু আপডেট করে দেবে, ডিলিট করবে না, আপডেট করে অন করে দেবে। এইটুকু বুঝতে পারলি? এটা সব কম্পাইলার ক্ষেত্রে ওটাই হবে। হ্যাঁ 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 এবার একটা প্রশ্ন হচ্ছে, একটা অ্যারে তৈরি করেছিস, অ্যারের মধ্যে সমস্ত এলিমেন্ট রয়েছে, সেই এলিমেন্টের 2, 5, 7 আর 10 রয়েছে, সেটার মধ্যে মিনিমাম নাম্বার বার করবি, ম্যাক্সিমাম নাম্বার বার করবি, আর টোটাল সাম বার করবি। ওকে, ইউজার থেকে ইনপুট নিবি, একটা অ্যারে ক্রিয়েট করবি, ইউজার ইনপুট, হ্যাঁ ঠিক আছে? সেখানে ইউজার 0 আর 1 এর অন মধ্যে শুধুমাত্র ইনপুট আসবে 0 আর 1। এর বাইরে যদি ইনপুট দিতে চাই তাহলে তাকে নোটিফিকেশন আসবে যে ইনভ্যালিড ইনপুট। ওকে, আচ্ছা, যদি 0 আর 1 ছাড়া অন্য কিছু দিই? হ্যাঁ, এরপরে আচ্ছা, তোকে ক্যালকুলেট করতে হবে নাম্বার অফ 0 কতটা আছে আর নাম্বার অফ 1 কতটা আছে। হ্যাঁ সেটা হয়ে যাবে। হ্যাঁ তাহলে অ্যাসাইনমেন্ট 1 হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম, অ্যাসাইনমেন্ট 2 হচ্ছে টোটাল সাম, আর অ্যাসাইনমেন্ট 3 হচ্ছে এটা। এইগুলো হয়ে গেলে এবার এখানে প্র্যাকটিস করব। আচ্ছা আচ্ছা, আরেকটা দিয়ে দেবো কি? এটা এখন করব কি নাকি নেক্সট ক্লাসে? এটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা আচ্ছা, এটা